আমি আপনাকে যদি সারা রাত বসেও বুঝাই তাও কাজ হবে না যতক্ষণ না আপনি বাসায় বসে প্র্যাকটিস করতেন নিজের থেকে। ঠিক আছে? সো এই তলের লাইনটা এই জন্য লাইট আসছে কারণ কি ইন জেনারেল এই তলের লাইনটা হচ্ছে সাধারণত হালকা লাইট এরিয়া। ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে আমাদের সামনের পট বা সামনের বটল, যার কারণে হচ্ছে আমরা চেষ্টা করবো যে এটাকে একটু বেশি ভিজিবল রাখার। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে কি আমরা এইভাবে রেখে দেবো? না, আমরা এইভাবে রেখে দেবো না। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেটা আঁকতেছি সেটা যেন একটা প্রপার শেপে আসে। তো এই জন্য আপনি এখান থেকে কিছু এক্সট্রা লাইন্স হালকা করে ক্রিয়েট করবেন, যেন এটা যে একটা রাউন্ড টাইপের শেপ আছে এটা যেন প্রকাশ পায়। ভাই এটা রাউন্ড টাইপের শেপ কিন্তু বোঝা যায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এটা কিন্তু বের করাটা খুবই জরুরি। দেখেন আমি এখানে লাইন্স গুলো কেন দিচ্ছি, এটা হচ্ছে সব থেকে তলের পার্ট। সো এর কিন্তু একটা ছায়া আছে বা ওর শেপের একটা তল আছে। তো ওই জায়গাটাও কিন্তু আমাদের বুঝাইতে হবে যখন আমরা আঁকাবো। ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেকে প্রশ্ন করে যে পরীক্ষার হলে যে ছবিটা আছে বা ড্রয়িং যেটা আছে দেওয়া থাকে সাধারণত, আপনি কি ডাইরেক্ট ওই শেপে আঁকাবেন কিনা বা জাস্ট ওরকম ভাবে এঁকে ছেড়ে আসবেন কিনা, ব্যাপারটা হচ্ছে না, ওরকম ভাবে রেখে আসা যাবে না। আপনাকে অবশ্যই অবশ্যই টোটাল যে সারফেসটা আপনি দেখতেছেন এখানে সেভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। আমি আপনার আরেকটা জিনিস খেয়াল করলাম যে আপনারা যারা ছবি আঁকতেছেন তাদের এই ভেতরের এই যে অংশটা আছে এটা একটা প্রপার শেপে আসতেছে না। সো যখন ছবিটা আঁকতেছেন তখন চেষ্টা করবেন যে এটা যেন দেখে মনে হয় যেটা ভেতরের পার্ট, এটা যেন দেখে না মনে হয় এটা বাইরের লাইক পার্ট। ঠিক আছে? এবার হচ্ছে আমরা আমাদের সেকেন্ড দুটা বটলে চলে যাই। এই যে দুটো বটলস আছে এই দুটো বটলস যেটা একটু হাইলাইট করবেন। ঠিক আছে? খুব হাইলি ডিটেলস এর কোনো দরকার নেই। চাইলে আপনার পেন্সিল চেঞ্জ করে দিতে পারেন যদি আপনার খুবই কমপ্লিকেটেড মনে হয়। ক্লোজলি দেখেন তাহলে লাইন্স গুলো আরো ক্লিয়ার বুঝতে পারবেন।
দেখেন আমি কিভাবে বের করলাম লাইন্সটা এভাবে। এবার আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই যে দেখছেন এই ভেতরে যে একটা ইয়েটা আছে, আপনি যখন একটা বোতলের সামনে রেখে আরেকটা বোতল দেখতেছেন তখন তার একটা আলাদা ধরনের ইলিউশন ক্রিয়েট হয়। ঠিক আছে? সো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ওই ইলিউশনটাকেও হালকা করে ধরতে পারি। দেখছেন এই শেপগুলো কিভাবে চেঞ্জেস আসছে, এভাবে আনতে হবে। আর বারবার করে বলছি যে ভেতরের লাইনটা একটু হালকা করে একটু আঁকা বাঁকা টাইপ দিয়ে যেন এটা যেন মনে হয় যে এটা সারফেসের ভেতরের পার্ট, যার কারণে লাইন্স গুলো একটু অন্য আসছে। তো এতে করেই কিন্তু মূলত আপনার স্কোরটা এনহেন্স হবে, বুঝছেন? আমরা যে দেখি না যে স্কোর অনেক বাড়তেছে একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের, এটা কারণটা হচ্ছে মূলত এইটা। লাইন্সের জন্য ভ্যারিয়েশনটা খুব থাকে ক্লিয়ার, তা নাহলে কিন্তু ছবিটা ওইভাবে বেটার লাগবে না দেখতে। এবার দেখেন আমাদের পেছনের এই আরেকটা বোতল, এই বোতলের পার্থক্যটা হচ্ছে ছিপিতে। একটা জিনিস মনে রাখা লাগবে, যদি এরকম ধরনের কোনো আপনাদের ড্রয়িং দেয় তাহলে বুঝতে হবে যে ওইটা জাস্ট একটা রেফারেন্স, ওটা কিন্তু ফাইনাল আউটপুট না। তো আমি এই যে এইচবি পেন্সিল দিয়ে আঁকলাম, এখন হচ্ছে আমি এবার টুবিতে ফেরত যাচ্ছি। ঠিক আছে? এখানে আপনি স্লো মোশন করলে আপনি ইয়ে লাইন্সটাকে বুঝতে পারবেন যে কার্ভ লাইন আর মানে কার্ভ লাইন আর ডেপথ মানে রাউন্ড লাইনের ভেতরে কেন এরকম চেঞ্জেসটা আসে, বা কেন এত বেশি পরিমাণে লাইন্স গুলোকে হালকা ডার্ক দেখা যায়। ঠিক আছে? এই সেই ভ্যানিশিং পয়েন্ট যেটা আমরা বারবার করে লাইন্স আঁকার সময় ইউজ করে থাকি। Then সে একইভাবে আমরা ভেতরের অংশটাকে আঁকবো। দেখছেন? যেন এটা দেখে মনে হয় যে এটা কাচের ভেতরের রিফ্লেকশন বা ট্রান্সপারেন্স, বাট একটু ডিফারেন্ট এরিয়া। ঠিক আছে? এটা যেন দেখে মনে হয়। এই জিনিসটা কিন্তু উপস্থাপন করাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন
এখানে নিচের দিকে জাস্ট এই রাউন্ডটা দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যেভাবে দেখছেন আপনি সেভাবে আঁকবেন, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের টপ আর থার্ড নাম্বার বোতল, দেখেন খেয়াল করেন। টপ আর থার্ড নাম্বার বোতলে যে বিষয়টা আছে যে এটা কিন্তু মাথাটা অনেক উপরে হয়ে গেছে। গত ক্লাসে সবাই মনে করে দেখেন, আপনি কিন্তু অনেকে ভুল করতেছেন। যে মানে এরিয়া গুলো আছে সেগুলো পজিশনিং করা বা সেগুলো অবস্থাটাকে ফিক্স করা। এই কোণার দিকে বিষয়টা খেয়াল রাখবেন, যেন এটা একটা রাউন্ড শেপের ভাইব দেয়, ঠিক আছে? ওকে, সো এবার হচ্ছে আমাদের সব থেকে পেছনের বটল। হুম, আমরা একইভাবে আগে যে এরকম রাউন্ড টাইপের শেপ নিলাম, নেওয়ার পরে দেখেন আমার লাইন্স গুলো দেখেন কোথাও মনে হচ্ছে যেন শুরু হচ্ছে আর কোথাও এন্ড হচ্ছে। এটার কারণটা হচ্ছে আমি যে প্রিভিয়াসলি যে লাইন্স বা বিষয়টা আগাইছি ওটা কিন্তু ডাইরেক্টলি কি বলুন তো একটা হাইলাইট অলরেডি ছিল। বারবার যখন পেন্সিল শার্পনেস সে কমে যাচ্ছে সেটা কিন্তু আমি হালকা করে করে লাইট করতেছি। সো এটা যেহেতু আমাদের পেছনের বোতল এই জন্য হচ্ছে আমরা এটাকে একটা হালকা রাখার ট্রাই করবো, ঠিক আছে? মানে কিভাবে দেয় আপনি চাইলে দিতে পারেন, ইটস ওকে। জাস্ট হালকা করে এটা যে হালকা পিছনের পার্ট আছে বা আপনি দেখতে পাচ্ছেন এই জাস্ট এই অংশটাকে একটু ইয়ে করে দিন, দেখেন এবং কিন্তু আমাদের একটা প্রপার শেপ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? যদি এটা রিয়েল লাইফে থাকতো বা আমরা যদি ডিরেক্টলি দেখে আঁকাতাম তাহলে কিন্তু এটাকে আরো ডিটেলস আঁকানো যেত। কারণ আপনি যখন এভাবে কোনো কিছু আঁকাচ্ছেন তখন কিন্তু এই যে ফিগারের যে টেক্সচারটা আছে এটা কিন্তু সরাসরি বোঝা যায় না। সো দ্যাটস ওয়াই আপনি যতটুকু দেখতে পাচ্ছেন এখানে ততটুকু চেষ্টা করবেন ধরানোর। এবার হচ্ছে পার্সপেক্টিভ লাইন, আমাদের জাস্ট এই টুলটাকে শেপটাকে চেঞ্জে জানার জন্য, ঠিক আছে? এই যে কেন আমরা এবার এখানে ডাক রাখছি বুঝতে পারছেন? যখন লাইনটা দিচ্ছেন সারফেস এরিয়া আর টোটাল পেজের যে অবস্থাটা আছে সেটা যেন চেঞ্জেস একটা আসে, ঠিক আছে? তো দেখেন এরকম ভাবে লাস্টের দিকে দিয়ে দিতে পারেন। একদম বেসিক লেভেলে আঁকানোর জন্য যা যা দরকার আমরা কিন্তু এখানে ওই জিনিসটাই উপস্থাপন করেছি। এবার আপনি চাইলে এখান থেকে একটু হালকা করে লাইন টেনে দিতে পারেন, এটা একটু আকর্ষণীয় দেখানোর জন্য, এই যে, ঠিক আছে? সো দেখেন আমাদের কিন্তু টোটাল ড্রয়িংটা কভার আপ হয়ে গেছে। এবার দেখেন সবাই আমাদের কিন্তু লাইনস এর অনেক ভ্যারিয়েশন আছে এর ভিতরে।
তারপর যদি আপনার মনে হয় যে কোথাও কোনো সাইজ 19-20 হচ্ছে, দেন আপনি আপনার মতো করে ওই শেপ বা ওই সারফেসের এরিয়াগুলোকে একটু হাইলাইট করে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কাজ থাকবে লাস্টে। সো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন